দূর থেকে দেখলে এটাকে অনেকটা বিশাল আকারের কোনো তেলবাহী জাহাজ বা কার্গো জাহাজের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কোনো সাধারণ জাহাজ নয়। এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ভাসমান মাছের খামারগুলোর একটি, যাকে অনেকেই ফিশ ফার্মশিপ বলে থাকেন। জানলে অবাক হবেন, এই প্ল্যাটফর্মটি কয়েক লক্ষ টন মাছ চাষ করতে পারে। আশ্চর্যের বিষয় হলো এটি শুধু পানির উপরে ভাসে না, বরং কয়েক লক্ষ মাছ তার সাথে নিয়ে ভেসে বেড়ায়। এই ধরনের ভাসমান খামার সাধারণত দৈর্ঘ্যে 0.5 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিছু প্ল্যাটফর্মের আয়তন 4 থেকে 5টি ফুটবল মাঠের সমান, ওজনও হাজার হাজার টন। উপরের অংশে যেটা দেখা যায় সেটা আসলে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিভিন্ন যন্ত্রপাতির স্থান, কিন্তু এর নিচে সমুদ্রের পানির ভেতরে থাকে বিশাল জাল ও খাঁচা, যেখানে কয়েক মিলিয়ন মাছ একসাথে চাষ করা হয়। এখানে সবচেয়ে বেশি চাষ করা হয় স্যামন মাছ। বিশেষ করে নরওয়ে, চীন এবং উত্তর ইউরোপের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহার করে বিপুল পরিমাণ স্যামন উৎপাদন করছে। স্যামনের পাশাপাশি ট্রাউট, সিবাস এবং বিভিন্ন সামুদ্রিক মাছও চাষ করা হয়। মাছ চাষের পুরো প্রক্রিয়াটি শুরু হয় ছোট মাছ বা ফিঙ্গারলিং দিয়ে। বিশেষ হ্যাচারিতে ডিম ফুটিয়ে ছোট মাছ তৈরি করা হয়। হ্যাচারিতে মাছগুলো সাধারণত 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত বড় করা হয়। এরপর সেগুলোকে বড় হওয়ার জন্য এই ভাসমান খামারের জালের ভেতরে ছেড়ে দেওয়া হয়। মাছগুলোকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া হয়, তবে এই কাজ মানুষের হাতে নয়, বরং অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে করা হয়। খামারের ভেতরে বড় বড় ফিড সাইলো থাকে, যেখানে টন টন মাছের খাবার সংরক্ষণ করা হয়। কম্পিউটার নির্ধারণ করে কখন কত খাবার দিতে হবে। পাইপের মাধ্যমে সেই খাবার সরাসরি জালের মধ্যে পৌঁছে যায়। আরো মজার বিষয় হলো, এখানে মাছের স্বাস্থ্যের উপর 24 ঘন্টা নজরদারি করা হয়। পানির নিচে অসংখ্য ক্যামেরা বসানো থাকে। এই ক্যামেরাগুলো মাছের চলাফেরা, খাওয়ার পরিমাণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ করে। যদি কোনো মাছ অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে মনিটরিং রুমে সতর্ক সংকেত পৌঁছে যায়। পানির গুণগত মান বজায় রাখা এই ধরনের খামারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সমুদ্রের ভেতরে হওয়ায় পানির প্রবাহ সবসময় চলতেই থাকে, তাই একটি নির্দিষ্ট স্থানে এটি দাঁড়িয়ে থাকে না। ফলে মাছেরা বুঝতেই পারে না তারা একটি খাঁচার ভিতর বড় হচ্ছে। সমুদ্রের গভীরে অবস্থান করার একটি বড় সুবিধা হলো এখানে পানির প্রবাহ অনেক বেশি থাকে, ফলে মাছের বর্জ্য দ্রুত ছড়িয়ে যায় এবং পানির মান তুলনামূলকভাবে ভালো থাকে। এখানে মাছগুলোকে ধরার জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে জালের একটি অংশ ধীরে ধীরে সংকুচিত করা হয়, যাতে মাছগুলো একটি নির্দিষ্ট স্থানে জমা হয়। এরপর বড় ভ্যাকুয়াম পাম্প বা মাছ পরিবহন পাইপের মাধ্যমে মাছগুলোকে পানিসহ তুলে নেওয়া হয়। এই পদ্ধতিতে মাছের শরীরে আঘাত কম লাগে এবং মাছের মানও ভালো থাকে। সংগ্রহ করা মাছগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির ট্যাঙ্কে রাখা হয়, যাতে তাদের তাজা অবস্থা বজায় থাকে। এরপর বিশেষ পরিবহন জাহাজ বা রেফ্রিজারেটেড কার্গোর মাধ্যমে মাছগুলোকে প্রসেসিং কারখানায় পাঠানো হয়। এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে পরিষ্কার করা, আঁশ অপসারণ, অন্ত্র বের করা এবং ধোয়ার কাজ সম্পন্ন করা হয়। অনেক কারখানায় রোবোটিক কাটিং মেশিন ব্যবহার করা হয়, যা খুব দ্রুত মাছকে ফিলে বা নির্দিষ্ট আকারে কেটে ফেলে। কিছু মাছ সরাসরি তাজা অবস্থায় প্যাকেটজাত করা হয়, আবার কিছু মাছ হিমায়িত করা হয় যাতে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। সবশেষে ভ্যাকুয়াম প্যাকিং বা বিশেষ সিল করা প্যাকেজে সংরক্ষণ করে ট্রাক, জাহাজ অথবা বিমানে বিশ্বের বিভিন্ন সুপারমার্কেট, রেস্টুরেন্ট এবং খাদ্য সরবরাহ কেন্দ্রে পাঠানো হয়। এই ধরনের খামার তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। একটি বড় ভাসমান মাছের খামার নির্মাণে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে, কারণ এটি শুধু একটি ভাসমান কাঠামো নয়, বরং একটি চলমান শিল্প কারখানা। এখানে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, খাবার সংরক্ষণ কেন্দ্র, মনিটরিং কক্ষ এবং কর্মীদের থাকার জায়গাও থাকে। এই ধরনের খামার সমুদ্রের ঝড় ও খারাপ আবহাওয়া মোকাবেলা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। শক্তিশালী ইস্পাত কাঠামো এবং উন্নত স্থিতিশীলতা প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে বিশেষ ঢেউয়ের মধ্যেও এটি নিরাপদে ভাসতে পারে। কিছু প্ল্যাটফর্ম 10 মিটার বা তারও বেশি উচ্চতার ঢেউ সহ্য করার ক্ষমতা রাখে। এই বিশাল ভাসমান কাঠামোটিকে আসলে একটি চলমান মাছের শহর বলা যায়। এখানে লাখ লাখ মাছ একসঙ্গে বড় হয়। অত্যাধুনিক প্রযুক্তি তাদের দেখাশোনা করে এবং সমুদ্রের মাঝখানেই তৈরি হয় ভবিষ্যতের খাদ্য উৎপাদন ব্যবস্থা।